হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। সোনায়ের পাপাও উঠে গিয়েছে অনেকটা আগে। তো এদিকে এখনও সোনায় ঘুমাচ্ছে, যেহেতু পাশের রুমে দিদি আছে, দাদা আছে, ঠাম্মা আছে। তো তাই জন্য সোনাইকে রেখে এখন আমি ওই ঘরে চলে যাচ্ছি। তো ওই ঘরে এসে দেখি দিদিও উঠে পড়েছে। দিদি চলে গেছে বাসন মাজতে, আর আমি দেখো বাসি কাজকর্ম এদিকে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিচ্ছি। আর যেহেতু ঘর বারান্দাটা পুরোটাই লেপার কথা ছিল, তো আমি আগে ঘর বারান্দাটা লেপে নিচ্ছি। আর এদিকে দেখো দিদি চলে এসেছে বাসন মেজে। এদিকে ভিডিও করছিলাম বলে দিদি অনেকটাই লজ্জা পেয়ে গিয়েছে। আর এদিকে দুই ভাই বোন মিলে দুষ্টুমি শুরু করেছে। তো আজকে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো আমাদের বাড়ির উঠোনের বাগানটা। এই যে গাছটা দেখছো, এটা কারি পাতার গাছ। তো ওটা এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে। আর এই যে এটা হচ্ছে কমলা লেবু গাছ। দেখো এখানে কমলা লেবু ধরেছে দুটো। এই গাছটাতে এবছর প্রথমই কমলা লেবু ধরেছে। তো আর এই হচ্ছে জাম গাছ। এই জাম গাছটাতে প্রচুর জাম ধরেছিল এবছর। এই আম গাছটা দেখো এই সবে আম ধরেছে, তো অনেক আম ঝরে পড়ে গিয়েছে আর কিছু আম রয়েছে। তো জানি না কখন আমগুলো পাকবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি পাতিলেবু গাছ। পাতিলেবু গাছটাতে প্রচুর অসংখ্য পাতিলেবু ধরেছে। তো লতা পাতায় গাছটা জড়িয়ে গিয়েছে অনেকটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, যে গাছকে যে বেশি যত্ন করবে সে গাছে ফল হবে না, যত্ন না করলে সে গাছে বেশি ফল ধরেছে। তো এই গাছটা যেহেতু কোনো রকম যত্ন নেই, শুধুমাত্র জল দেওয়া হয়, সেজন্য গাছটাতে প্রচুর ফল ধরেছে। আর এটা দেখো মুসাম্বি লেবু। আগের বছর প্রচুর মুসাম্বি লেবু ধরেছিল, প্রায় এক ঝুড়ির মতো। এবছর বেশি ধরেনি, জানি না মাঝখানে হঠাৎ এত গরম পড়ে গিয়েছিল সেজন্য হয়তো। আর এই হচ্ছে একটা কাগজি লেবু গাছ। সেটা কেনার সময় ওটাতে লেবু ধরেছিল, তারপরে জানি না গাছটা পোকায় নষ্ট করে দিয়েছে। আর এটা কি গাছ বন্ধুরা তোমরাই বলো? এটা করমচা নাকি চেরি? এটা কিন্তু খুবই ফলটা টক। দেখো জানি না, হয়তো করমচাই হবে। তো দাঁড়াও, পেকে পড়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই যে এটা চেরি না করমচাই তোমরাই বলো। আর এখানে দেখো আমাদের রয়েছে পেঁপে গাছ আর আমড়া গাছ। আমড়া গাছটা আমার বাবা লাগিয়ে দিয়ে গেছে। তো আমড়া গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এদিকে হলুদ ফুলটা কি একটা যেন বলে, আমি ভুলে গিয়েছি। তো তোমরা যদি জানো তাহলে বলো। তো দেখো এই ঘরে চলে এলাম। তারপরে এই ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো শেষ করে ফেলি। তো দেখো বিছানা আমার তোলা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হয়তো বলবে দিদিভাই রোজ রোজ এক ধরনের ভিডিও দিচ্ছে। দেখো আমরা তো গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ, আমাদের এই কাজগুলো ছাড়া আমরা হয়তো আর কোনো কাজ করি না। হ্যাঁ, আমি একটা স্কুলে হয়তো কাজ করি, তো সেটা সকালবেলা স্কুল থেকে চলে এসে বাকি তো ঘরের কাজকর্ম একই রকম থাকে, বা যেদিনে বাড়িতে থাকি সেদিনেও কাজকর্ম সেই একই রকমই থাকে। তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যতটুকু পারি। হয়তো ভালোভাবে এডিট করতে পারি না, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সব কিছু ঠিকঠাক শেয়ার করা। তো কালকের কিছু কাঁচা জামা কাপড় ছিল, সেগুলোকেও আমি দেখো এখন গুছিয়ে ফেলছি। তো জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চলে এসেছি দেখো কল পাড়ে, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে বাসি জামা কাপড়গুলো কাচতে। তো এখন তো বর্ষাকাল, জামা কাপড় যতটা সকাল ধুয়ে মেলে দিতে পারা যায় তো ততটাই ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তো জামা কাপড়গুলো দেখো এখন আমি কেচে নিচ্ছি। তো সোনাই দিদি যেহেতু ক্যামেরা ধরছিল, সোনাই দিদির কাছ থেকে ফোনটা নিয়ে নিচ্ছিল। তো সোনাই যদি আর একটু বড় হতো তাহলে আমার ক্যামেরা ধরার আর কাউকে লাগতো না, সোনাই আমার ক্যামেরা ধরে নিত। ও তো যেহেতু অনেকটাই ছোট, তাই ওকে যদি বলি সোনাই একবার ফোনটা ধরে দে, তখন বলবে না মা আমি পারবো না। তো তারপর দেখো কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে মেজে নিয়েছি। তো এখন বাসনপত্র আর জামা কাপড়গুলো কেচে দেখো এই ঘরে আর মেলার জায়গা নেই, তাই ওই ঘরে চলে যাচ্ছি নিয়ে মেলতে।
তো এখন জামা কাপড়গুলো দাও তাড়াতাড়ি রোদ্দুরে মেলে দিই, না হয়তো এই সবে মাত্র বৃষ্টি চলে আসবে আর জামা কাপড় শুকাবে না। তারপর দেখি এদিকেও মাও চলে এসছে বাজার থেকে, আর দিদি দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু পরেই দেখো বৃষ্টি নেমে গিয়েছে, আর এই বৃষ্টির মধ্যে দিদি বানাচ্ছে তালের বড়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।